আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর ওপেনএক্স এর আপডেট এসেছে। আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন কখন তারা একটি অ্যানাউন্সমেন্ট করবে কিংবা একটি আপডেট দিবে, অন্ততপক্ষ মনে শান্তিটা তো পাবো। তো এই বিষয় নিয়ে আজকে কিন্তু অলরেডি তারা একটি অ্যানাউন্সমেন্ট করেছে। এই বিষয়টা কি আসলে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাদের স্কিপ করে করে ভিডিও দেখার অভ্যাস আছে ভাই, আপনারা এখান থেকে চলে যান, দরকার নেই ভাই আপনার ভিডিও দেখার। আর যারা নতুন ইউজাররা রয়েছেন অলরেডি ভিডিওটা দেখছেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সে সাথে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আপনারা কিন্তু অলরেডি আজকে একটি অ্যানাউন্সমেন্ট এসেছে। মূলত এটা যদি আমি আপনাদেরকে বোঝাতে, এটি একটি আর্টিকেল, এটি বোঝাতে গেলে কিন্তু অনেক লং হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এটা একটা প্যারাগ্রাফ আকারে কিন্তু তারা বলেছে। তো আমি সংক্ষিপ্তভাবে চেষ্টা করব আপনাদেরকে ডিটেলসে কেন তারা ঢিলাই করেছে এখানে বলা হচ্ছে। দেখেন এখানে অলরেডি ঢিলাইয়ের ব্যাপারে বলা হয়েছে। তো কেন ঢিলাই করছে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। প্রথমত বলি আপনাদেরকে, ওপেনএক্স নেটওয়ার্ক যখন থেকে মাইনিং আসছে তখন থেকে পর্যন্ত আমি আপনাদেরকে বলেছিলাম এটা আগেও, এখনও পর্যন্ত কোনো বড় ধরনের এক্সচেঞ্জ কিংবা কোনো বড় ধরনের কোম্পানির সাথে এখনও পর্যন্ত কোনো পার্টনারশিপ করেনি বা তাদের কোলাবোরেশন যেটা ছিল সেটা করেনি। বাট জাস্ট ফর অনলি কোর ব্লক চেনের উপর এসে কিন্তু তারা টোকেনটি লঞ্চ করার জন্য বসে আছে। বাট এখানে কিছু বোট মেননেট চলে এসেছে, এরকম লাভ অনেক কিছু আছে। বাট যেগুলো আমরা এক্সপেক্ট করি, যেমন বাইন্যান্স, এমএক্সি, তারপর বিটমার্ট, বিটগার্ড, বাইবিট, ওকেএক্স, এসবের সাথে কিন্তু তাদের এখনও কোনো সম্পৃক্ত নেই। তো এরা বলতে চাইছে আমরা যাদের সাথে এখন পর্যন্ত কথা বলছি কিংবা আমাদের টোকেনটা লঞ্চ করার বিষয় নিয়ে কথা বলছি, এখনও তাদের সাথে আমাদের বোঝাপড়াটা হয়নি বিদায় আমরা কিন্তু এটাকে পিছিয়ে নিয়ে গেছি আরও 2 মাস। কারণ তাদের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে। হয়তো যদি কোনো এক্সচেঞ্জ তাদের টোকেনটা লঞ্চ না করে, লিস্ট না করে, তাহলে তো ওপেনএক্স একাই লিস্ট করা সম্ভব না। আর ওপেনএক্স যদি একাই লিস্ট করে দেয় তাহলে কিন্তু প্রাইসটা কিন্তু অনেক লো থাকবে, অনেক কম থাকবে। সেটা আপনারা সকলেই জানেন, আমিও জানি। সো ব্যাপারটা হচ্ছে এমন, যদি আপনার এই টোকেনটি যদি 10টি লোক পছন্দ না করে তাহলে কিভাবে আপনি এই টোকেনটা সেল করবেন? তদ্রুপ এখন যে এক্সচেঞ্জগুলো এখনও পর্যন্ত তাদের সাথে কোলাবোরেশন করেনি, পার্টনারশিপ করেনি, তাদের সাথে কিন্তু তারা কথা বলছে, কাজ করছে। যদিও তাদের সাথে কনফার্ম কিছু হয়ে যায় অবশ্যই তারা লঞ্চ করবে, এই বিষয়টি নিয়ে তারা জানিয়েছে। সো আরেকটা বিষয় এখানে লক্ষ্য করবেন আপনারা, যখন ফায়ার লঞ্চ ইভেন্ট চালু হয়েছে, চালু হওয়ার পর কিন্তু তারা এস্টিমেট ক্লাইম টাইম দিয়েছিল 25শে জুলাই। তো এখানে মনে রাখবেন আপনারা, এস্টিমেট অর্থ হচ্ছে আনুমানিক একটি সময়, সেটা আমি আগেও বলেছি। তো তারা আনুমানিক সময় 25শে জুলাই দিয়েছিল। বাট এখন কিন্তু সেপ্টেম্বর 25শে জুলাই নিয়ে গেছে, তাও কিন্তু এস্টিমেট ক্লাইম, তার মানে এটাও আনুমানিক। কিন্তু আজকের যে আপডেট তারা সেখানে ক্লিয়ার বলছে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে টিজিই চালু করতে পারি। সো টিজিইটা কি? টিজিই অর্থাৎ হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট। এটা সকলেই জানেন। এটির সাথে ফায়ার লঞ্চের সম্পর্ক কি? ওরা বলছে যখন ফায়ার লঞ্চ ইভেন্টে যে আপনারা কন্ট্রিবিউট করেছেন টোকেনগুলো, যখন সেটাকে আপনাদেরকে টাইম করতে দিবে, সেম টাইমে কিন্তু আপনাদেরকে যে আপনারা যে ওপেনএক্স টোকেনটি এতদিন ধরে মাইনিং করেছেন সেটা কিন্তু টিজি, তার মানে টোকেন জেনারেশন ইভেন্টটি চালু করবে, তার মানে লিস্ট হবে। এটা কিন্তু ফাইনাল। এরা বলছে ফায়ার লঞ্চের সাথে এটার কিন্তু সম্পৃক্ত। তো তার জন্য কিন্তু ফায়ার লঞ্চ ইভেন্টে আমরা যে টোকেনগুলো অলরেডি কন্ট্রিবিউট করেছি সেগুলো আমরা ক্লাইম করতে পারিনি। তবে ক্লাইম করতে পারবো কখন? যখন তারা টিজিয়ে নিয়ে আসবে, দেন লিস্টিংয়ে নিয়ে আসবে তাদের টোকেনটা, তখন। তো আমি বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন, ভিউয়ার্স রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। দেখুন, অনেক দিন কষ্ট করেছেন, অনেক দিন কাজ করেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক ধৈর্য ধরেছেন। হয়তো এপ্রিল থেকে আমাদেরকে এই টোকেনটা লিস্টিং করতে এখন জুলাই শেষ হয়ে যাচ্ছে, এখন আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত টাইম দিয়ে দিয়েছে আমাদেরকে। তো এখন আমাদের আসলেই কিছু করার নেই এখানে। তবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, কখনও ওপেনএক্স স্ক্যাম করবে না। কারণ সাতোশি প্রজেক্টের সাথে তাদের সম্পৃক্ত আছে। যদি ওপেনএক্স স্ক্যাম করে, সাতোশি কিন্তু তাদের কমপ্লেন করবে। সাতোশি একটি অনেক বড় প্ল্যাটফর্ম, এটাও আপনারা জানেন। তো আমি আপনাদেরকে বলবো পেশেন্ট রাখুন, ধৈর্য রাখুন, অবশ্যই এখান থেকে আপনার পেমেন্ট পাবেন। হয়তো পরিমাণে কম, যেমনটা হয়তো হতে পারে ওপেনএক্সের প্রাইস কম হতে পারে, আর সেক্ষেত্রে গিয়ে আমাদের অনেকটা লস হতে পারে। যাদের অনেক বেশি টোকেন রয়েছে তারা কিন্তু হয়তো একটু ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারে। যাদের কম পরিমাণ টোকেন রয়েছে তারা হয়তো একটু কম প্রফিট করবে। বাট একটা বিষয়, ওপেনএক্স কিন্তু কখনো স্ক্যাম করবে না, কারণ স্ক্যাম করার মতো সুযোগ তাদের নেই। নাম্বার 1 হচ্ছে কোর ব্লক চেনের উপরে এসেছে, 2 নাম্বার হচ্ছে আমরা মাইনিং করেছি সাতোশিতে। তো সাতোশি কিন্তু তাদের নামে যে কোনো মুহূর্তে পদক্ষেপ নিতে পারে। কারণ আপনারা জানেন
সাতোশিতে অলরেডি কিন্তু অনেকগুলো কয়েন মাইনিং হচ্ছে, যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই লিস্টিং আসতে হবে। যদি লিস্টিংয়ে না আসে সাতোশি কিন্তু তাদের জন্য পদক্ষেপ নেবে, এটা কিন্তু 100% আপনারা মনে রাখবেন। তো ইতিমধ্যে আপনারা জানেন মিম একটি কয়েন সাতোশিতে অলরেডি মাইনিং চলছে। যারা এখনও পর্যন্ত মিম কয়েনটি মাইনিং করছেন না, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সাতোশিতে মাইনিং করুন। সেটা একটা টাকার মেশিন আমি বলি। আপনার লিঙ্কটাতে ক্লিক করে আপনার ইমেল এবং আপনার ফেস ভেরিফিকেশন করে আপনি এখানে প্রজেক্টে ক্লাইম করতে থাকুন, মাইনিং করতে থাকুন প্রতিনিয়ত। এটিও কিন্তু একটি ভালো পরিমাণ প্রফিট আপনাদেরকে দিয়ে যাবে। যার কারণ এটি যতটুকু আমি কম্পেয়ার করেছি, এটির 2000 কিংবা 2500 টোকেন, তার মানে মিম টোকেনটার সাথে কিন্তু কোট যে টোকেনটা রয়েছে ওটার সাথে কিন্তু কোরের সাথে কম্পেয়ার করা হচ্ছে যে 2000 2500 টোকেনে কিন্তু একটি কোর। তার মানে কোরের দাম তো অনেক সময় বাড়তেও পারে কমতেও পারে, কারণ কোর কিন্তু স্টেবল কোনো কয়েন না। তো সেহেতু আপনারা এখানে মাইনিং করুন, সেই কয়েনটাকেও আপনার জমান এখানে। এটাই কিন্তু আপনাদের জন্য একটি অপরচুনিটি মনে করি আমি। দেখেন 10টি প্রজেক্ট যখন আসবে সেখান থেকে কিন্তু 5টি থেকে আপনি ভালো পরিমাণ আর্নিং পাবেন, আর হয়তো আর 5টি থেকে একটু কম পাবেন। আমি বিশেষ করে সাতোশির কথা বলছি। আর বিভিন্ন যে টেলিগ্রাম বিভিন্ন যে মাইনিং বোর্ডগুলো রয়েছে এখানে কিন্তু কিছু স্ক্যাম করে চলে যায়, কিছু আমাদেরকে প্রফিট দেয়, কিছু না দেয়, এরকম কিন্তু থাকে। তো আশা করব ওপেনএক্স নিয়ে আপনাদের, আমি গত ভিডিওতে বলেছি ওপেনএক্স নিয়ে আর তেমন বলতে ইচ্ছে করে না, তারপর যখন আপডেট চলে আসে একটু করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার প্রয়োজন মনে করে বিদায় আমি ভিডিওটা তৈরি করছি। তো আশা করছি ভিডিওটা বুঝেছেন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আপনাদের সকলের স্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম।